গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বাড়িতে একটা খুবই খুশির দিন। অনেক বিপদ পেরিয়ে প্রায় 10 মাস বাদে সে আমাদের বাড়িতে আসতে চলেছে। তার আগমনে এই ছোট্ট একটা আয়োজন আমরা করতে চলেছি। তো এই বাগানে আসছিলাম একটু ফুল নিতে, কারণ গোলাপ ফুলটা বাজারে ঠিক পাওয়া যায়নি। আর এই জেঠিমার এই বাগানে অনেক রকমের ফুল পাওয়া যায়। পারলে কোনো একদিন শীতকালে তোমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো। আর এইখানে একটা পদ্মও হয়েছে, বৃষ্টির কারণে প্রায় বেশিরভাগ ফুল গাছগুলো মারা গেছে। তো সব ফুলগুলো কুড়িয়ে আমরা এখন থালা সাজাতে বসেছি। এইটা বরণে প্রথমেই লাগবে। সাজানোর বেশি লোক ছিল না, আমরা দুজন মিলে সাজিয়েছি। তো গাড়িটা দোকান থেকেই যেহেতু সাজিয়ে এনেছিল, ওরা সুন্দর করে সাজিয়ে দিয়ে এরা প্রায় 11টার দিকে বেরিয়ে গিয়েছিল। তারপর আমরা বাকি যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো করতে আরম্ভ করি। এইগুলো করতে বেশ টাইম লেগেছে আমাদের, অনেকটা ধৈর্যের প্রয়োজন। আর অনেকটা সময় হলে আর একটু ভালো হতো। আর একটু যদি গাঁদা ফুলটা একটু বেশি পাওয়া যেত তাহলে ভালো হতো। শীতকাল হলে হয়তো বেশি পাওয়া যায়, কিন্তু এখন আর সেটা অতটা সম্ভব হয়নি। ওদের আসতে বেশ খানিকটা দেরি হয়েছিল, প্রায় 2টো বেজে গেছে ওদের আসতে। যেহেতু সাথে একটা সদ্যজাত বাচ্চা আছে, সেই কারণে গাড়িটা খুব আস্তেই চালাতে হয়। আর এটা হলো আমার বৌদির মা, সেই বেসিক্যালি এই বরণটা করবে। কারণ আমাদের যেহেতু আঁচি হয়েছে, আমরা কেউ এখন ঠাকুরের জিনিসপত্র ছুঁতে পারবো না। আমার বৌদির কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল, কারণ ও জানতো না যে আমরা সাজাচ্ছি। সোনাকে যে কোলে নিয়ে রয়েছে ওটা বেসিক্যালি আমার জেঠিমা। আমাদের ফ্যামিলিটা অনেকটা বড়, আর অনেক দিন পর বাড়িতে কোনো নতুন সদস্য আসলে সবাই অনেক খুশি হয়ে যায়। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সুস্থভাবে পৃথিবীতে এসেছে। অনেক কমপ্লিকেশন ছিল, তারপরেও সুস্থভাবে সে আমাদের বাড়িতে এসছে। আমি এখনই তোমাদের ভালোভাবে মুখটা দেখাচ্ছি না, হয়তো কদিন পর বা হয়তো অন্নপ্রাশনের টাইমে আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো। এবার আসি মিষ্টি মুখে। সবাই মিষ্টি খেলেও আমি তো আর মিষ্টি মুখে ছাড়ছি না, তাই 2টো স্যান্ডউইচ, একটা প্যাটিস আর 2টো পেস্ট্রি নিয়ে চলে এলাম বাড়িতে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় বিকেল হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যিস আমি বাড়িতে চলে এসেছিলাম, কারণ তারপরেই ওয়েদারটা এত খারাপ হয়ে গিয়েছিল, এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর চারিদিকটা পুরো কালো হয়ে গিয়েছিল। আজ তো এবার উল্টো রথ, একটু মেলায় না গেলেও হবে না, নইলে জগন্নাথ দেবের দর্শন আবার সেই 1 বছর পরে। ঠিকঠাক করে সাজারও টাইম পাইনি আমি। আর এই রাস্তায় এত পরিমাণ জল জমেছে যে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর তার পাশে গাড়িতেও সাইড দিতে হচ্ছে। মেলায় গিয়ে তো সে একদম অবাক কাণ্ড, এত পরিমাণ লোকজন, জানি না সবাই হয়তো বৃষ্টির থামার অপেক্ষায় ছিল। এই বৃষ্টি কাদার মধ্যে বেশিক্ষণ আর থাকবো না, চলো একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। বাই।